আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাই গেছে। তো আমি লক্ষ্য করলাম যে আপনি জমিতে সার দিচ্ছিলেন। জি, কি কি সার দিলেন আজকে? এই মনে করেন পটাশ, ফসফেট আর ইউরিয়া এইগুলো দিয়েছেন? এইগুলো আজকে দিলাম। আচ্ছা, আপনার এখানে জমির পরিমাণ কতটুকু কাকা? ৫ কাঠা তো হবেই মনে ম্যাক্সিমাম। ৫ কাঠা জমি। একটু বেশি হতে পারে। একটু বেশি হতে পারে। আচ্ছা, আমরা এই সময়টা যত জায়গায় ঘুরলাম, তো যারা বেগুন চাষ করেছেন আমাদের বেগুন চাষী ভাইয়েরা বা চাচারা বা বাপেরা, তো সকলের জমিতেই একটা ভাইরাসের আক্রমণ হয়েছে। জি, মানে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে শতকরা সর্বাহ বেশি ৯০ জন শতকরা। ৯০ জন। ৯০ জন। তো সেই জায়গা থেকে আপনার এখানে একটা গাছও আমি দেখছি যে কোনো ধরনের রোগে আক্রান্ত নাই, এবং প্রত্যেকটা গাছই খুব সুন্দর সতেজ জি, জি, এবং ফুলে এবং ফলে ভরা। জি। তো আসলে এই চাষটা কিভাবে করলেন বা এর কি কি পরিচর্যা করলেন যার মাধ্যমে এত চাষটা মনে সুন্দর? করেন যে আমরা তো মনে করেন বেগুন চাষি, পুরনো চাষি। তা অনেকদিন ধরে আমরা এই জমিতে বাচ্চাকাল থেকে মনে করেন যে টিএসপি, পটাশ, ইউরিয়ার ভাগটাও কম দিতে হয়, টিএসপি পটাশটা একটু বেশি খাওয়াই আসতে হয় এগুলো বাচ্চাকালতে। তাহলে মনে করেন গাছে ফুল ফল আগাগোড়া থেকে যাবে, ধরনটা ভালো থাকবে। এই আর পাশাপাশি কি কি পরিচর্যা করেন এর? পাশাপাশি মনে করেন যে এই যে কীটনাশক দিতে হবে, সপ্তাহের ওষুধ আছে, সপ্তাহে ভিটামিন আছে, তারপরে তোমার গাছ ও ফুল জালি দাঁড়ান করার জন্য ওষুধ আছে, তারপর নিয়মিত কীটনাশক তো আছেই। জমির গাছে যদি অতিরিক্ত পাতা থাকে বা পচা পাতা বা পাকা পাতা, মানে বয়স্ক পাতা, পাতাগুলো ভেঙে দিতে হয়। ভেঙে দিতে হবে। ভেঙে দিলে মানে গাছটা ভালো থাকে, ফুল ফল ভালো দাঁড়ায়। ফুল ফল ভালো দাঁড়ায় এগুলাই। জি, তো কাকা, মোটামুটি আপনার এই ৫ কাঠা জমি থেকে এখন কেমন ফল হারভেস্ট করতে পারছেন? আজকে মনে করেন যে আমি ৬৩ কেজি মাল হইলো, সপ্তাহে তোলাই তো ৬৩ কেজি মাল হইলো, আজকে মনে করেন যে ৯০ টাকা কেজি দর পাইছি। এই ৫ কাঠা জমি থেকে ৬৩ কেজি বেগুন আজকে হারভেস্ট করেছেন আজকে বিক্রি হয়েছে আর কি। এবং বাজারে দাম পেয়েছেন ৯০ টাকা করে। ৯০ টাকা কেজি। তো সবকিছু খরচ খরচা বাদ দিয়ে আপনি যে সার দেন, কীটনাশক দেন, ভিটামিনটা ব্যবহার করেন, বাদ দিয়ে কি আপনার একটু? এতে মনে করেন যে আমার আজকে বেচা কেনা হয়েছে মনে করেন যে প্রায় ৬,০০০ টাকা। তাতে ১,০০০ টাকা মনে করেন আমি ওর খাদ্য দিয়ে, ওষুধ পাল্লা দিয়ে আর কি কিনেছি, সার দিয়ে, আর বাদ বাকি আমার আছে। আবার কতদিন পরে এই ফল আবার হারভেস্ট মনে করতে করেন পারবেন? ৫ দিন, ৭ দিন, ৬ দিন তুলবো আবার। তাহলে আমরা যদি ৭ দিনই ধরি, তাহলে সপ্তাহে ১,০০০ টাকা খরচ হচ্ছে, আর ৬ থেকে ৭,০০০ টাকা থেকে যাচ্ছে, আপনি ৫-৬,০০০ টাকা থেকে যাচ্ছে। আপনার। তাহলে লাভ হচ্ছে আর কি। লাভ আছে। তো মোটামুটি দেখা যাচ্ছে যে এইভাবে কতদিন হারভেস্ট করতে পারবেন? মনে করেন যে আমি প্রায় দীর্ঘ ৮ মাস ৯ মাস বিক্রি করব এইভাবে। তার মানে প্রতি মাসে তো আপনার প্রায় ৪-৬-২৪, মানে ২৫,০০০ টাকা আপনি ২৫,০০০ টাকা ৪,০০০ টাকা খরচ করে ২৫,০০০ টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে। তার মানে তো এটা একটা লাভজনক চাষ। লাভজনক চাষ। কাকা, তাহলে যারা নতুন করে বেগুন চাষ করতে চায়, এবছর যারা চাষ করে এই ভাইরাসের আক্রমণে হতাশাগ্রস্ত হয়ে গেছে, তাদের জন্য আপনার কি পরামর্শ একটু বলেন তো? এই বস্তু তো মনে করেন যে যেটা হবার যেটা হয়ে গেছে, তো ভাইরাসের আর কোনো পরিবর্তন নেই, ওপরে ভাইরাস কেমন বাড়তি আছে। তো আগামী বছর যদি আবার কোনোদিন আল্লাহ ভালো করে লাগাই, যদি কোনো বেগুন চাষি বেগুন লাগাই, তাহলে উনি প্রথম থেকে আর কি যে পরিমাণ বেগুনের একটা ট্রিটমেন্ট আমি দিয়ে আইছি, সেই পরিমাণ ট্রিটমেন্ট যদি সকলে দেয়, তাহলে মেজারমেন্ট হয়তো ভালো হতে পারে। হ্যাঁ, ভাইরাসের আক্রমণটা এই বিশেষ করে ভাইরাস লাগবে না, এর জন্য কি পরিচর্যা করলে ভালো হয়? জমিতে মনে করেন যে জমিতে বাচ্চাকালে পটাশের ভাগটা যদি বেশি খাওয়া আসে, তাহলে ভাইরাসের আক্রমণটা একটু কম আসে, এটা আমার জানা মতে। যেহেতু আমি বেগুনের চাষ অনেকদিন ধরে করি, মানে আপনি করেছেন যে পরিচর্যাগুলো, সেইটাই আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলছেন। বলছি। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।